রাজশাহীতে এমন একটি জায়গা আছে যেখানে বিকেল নামলেই বদলে যায় পুরো পরিবেশ। পদ্মার গর্জন, মন ছুঁয়ে যাওয়া বাতাস আর অসাধারণ সূর্যাস্ত সব মিলে কেন হাজার হাজার মানুষ ছুটে আসে এই টি বাঁধে। এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ এমন কিছু দৃশ্য দেখাবো আর তথ্য দেখাবো যা হয়তো আগে কখনো দেখেননি। আপনারা এই রাজশাহী টি বাঁধে আসলে দারুণ একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। আসলে ক্যামেরাতে যা রেকর্ড হচ্ছে তার চেয়ে হাজার গুণে ভালো দৃশ্য উপভোগ করতে পারবেন। রাজশাহীর পদ্মা নদীর তীরে অবস্থিত এই টি বাঁধের নাম এসেছে এর ইংরেজি টি আকৃতির নকশা থেকে। নদীর তীরকে ভাঙনের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু একটি বাঁধ নয়, বরং রাজশাহীর অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। পদ্মার বিশাল জলরাশি, নির্মল পরিবেশ আর শীতল বাতাস সব মিলে টি বাঁধ প্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য গন্তব্যস্থল। হাই, এই যে আমরা এসেছি রাজশাহী টি বাঁধ, তাই না? রাজশাহী টি বাঁধে রাজশাহীতে আমি রোকন শিহাব আশা করি আপনাদের সবাইকে সুন্দর একটা ব্লগ উপহার দিতে পারবো। এই যে দেখছেন কি খরস্রোতা নদী, এই যে স্রোত বইছে। বাঁধের ঢাল বেয়ে মানুষ ধীরে ধীরে নেমে যাচ্ছে একেবারে নদীর কাছাকাছি। নদী তীরকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে সারি সারি সিমেন্ট ভর্তি বালুর বস্তা সাজিয়ে রাখা হয়েছে। সামনে পদ্মার প্রবল স্রোত যেন নিজের শক্তির পরিচয় দিচ্ছে, আর সেই স্রোতের টানে কচুরিপানাগুলো মুহূর্তে ভেসে চলে যাচ্ছে বহু দূরে। এদিকে টুপটাপ বৃষ্টি পড়ায় আজ মানুষের ভিড়ও তুলনামূলক কম। চারপাশে এক অন্যরকম শান্ত পরিবেশ, শুধু নদীর গর্জন আর বৃষ্টির শব্দ মিলে তৈরি হয়েছে এক দারুণ অনুভূতি। এমন আবহাওয়ায় টি বাঁধের সৌন্দর্য যেন আরও বেশি প্রাণ ছুঁয়ে যায়। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে একবারে মনটা জুড়িয়ে যাচ্ছে। প্রকৃতির এত সুন্দর এই পরিবেশে কিছুটা সময় কাটালেই মনটা যেন একদম সতেজ হয়ে যায়। রাজশাহীতে এলে পদ্মার তীরে অবস্থিত এই টি বাঁধে একবার হলে ঘুরে আসতে ভুলবেন না। পদ্মার স্রোতের কলকল শব্দ যেন পুরো পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। দূরে ছোট ছোট নৌকাগুলো শান্তভাবে ভেসে চলেছে, আর দর্শনার্থীরা যে যার মতো এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। কেউ পরিবার নিয়ে হাঁটছেন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, আবার কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। এমন একটি পরিবেশ যেখানে কিছুক্ষণ থাকলে মনটা অজান্তেই ভালো হয়ে যায়। দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ভিতরে আমরা তিনজন এসেছি সেই কুষ্টিয়া থেকে এই রাজশাহী টি বাঁধে। আসলে কোনো নৌকা দেখতে পাইলাম না যে কোনো যাত্রী উঠে আসছে যাচ্ছে, এমন কোনো নৌকা দেখছি না। আসলে নৌকাতে না ওঠার কিছু কারণ আছে। এখন আকাশে মেঘ, বাতাস বইছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর ভিতরে আসলে নৌকাতে উঠে কেউ রিস্ক নিতে চাচ্ছে না, এ কারণে হয়তো বা কেউ নৌকাতে উঠছে না। পদ্মার একেবারে কাছ থেকে সৌন্দর্য উপভোগ করে এবার আমরা বাঁধ বেয়ে উপরে উঠছি। ওঠার পথে দেখা যাচ্ছে ইট বসানো ঢাল জুড়ে বিশেষ জালের মতো স্তর বিছিয়ে রাখা হয়েছে, যাতে বৃষ্টি বা ভেজা আবহাওয়ায় চলাচল করা মানুষের পা সহজে পিছলে না যায়। ছোট্ট এই ব্যবস্থাটিও দর্শনার্থীদের নিরাপদে চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই তার কাটা দেওয়া আছে কারণ যাতে পিছলাইকে পড়ে না যায়, তাই না? সে নৌকা দৃশ্য দেখা যায়। কত সুন্দর দৃশ্য, তাই না? অসাধারণ। এটাই টি বাঁধের উঁচু অংশ। এখান থেকে চারিদিকে তাকালেই পদ্মার অপরূপ সৌন্দর্য এক নজরে উপভোগ করা যায়। প্রিয় দর্শক, এই যে রাজশাহী টি বাঁধ থেকে আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। আমরা আসলে অনেক ঘুরলাম এখানে, এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করলাম, মনটা ফ্রেশ হলো, ভালো লাগলো। আপনাদেরও কিছু জানা হলো যে রাজশাহীর টি বাঁধটা এতটা সুন্দর। এই যে দেখুন কত লোক আসছে এই রাজশাহীর টি বাঁধ দেখতে। আপনারা আসবেন, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এই যে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।